প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বর্তমানে সারা দেশে এলিট পরিবারগুলো এই বিড়াল পুষে থাকেন। সেই বিড়ালের আদ্যপ্রান্ত নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় আপনাদের সাথে আছে দুইজন ব্যক্তি, মেহেদী হাসান সৌরভ এবং তার ছোট ভাই নীরব বাদর। এটা হচ্ছে নীরব বাদর আর তার বড় ভাই সৌরভ। আচ্ছা সৌরভ, কেমন আছো তুমি? জি ভাই, আছে আলহামদুলিল্লাহ। ভালো আছো? আচ্ছা, এই বিড়ালকে কত টাকা দিয়ে ক্রয় করছো? এটা 10,000। 10,000 টাকা। কার কাছ থেকে নিয়েছো এটা? আমাদের আমাদের কলেজের একজন জুনিয়রের কাছ থেকে পেয়েছি। জুনিয়র আপু? হ্যাঁ, জুনিয়র। তার বাবা কি করে? তার বাবা অ্যাডভোকেট। অ্যাডভোকেট, বগুড়া জজ কোর্টের অ্যাডভোকেট। 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, যত্ন নিতে হয় কিভাবে, কি কি করতে হয় প্রতিদিন? প্রতিদিন সকালে একবার খাবার দিতে হয়। কি খাবার দাও সকালে? বয়েল চিকেন, অর্থাৎ ব্রয়লার মুরগি সিদ্ধ করে? সিদ্ধ ব্রয়লার মুরগি। সাথে কি লবণ ঝাল না শুধু? না 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 না, লবণ ঝাল এগুলো কিছু শুধু খাওয়া যায় না। ব্রয়লার মুরগির গোশত শুধু সিদ্ধ ব্রয়লার। করে? জি জি জি। কি পরিমাণ দিতে হয় এই বিড়ালকে? 2 পিস। 2 পিস? হ্যাঁ, 2 পিস। সকালে? আমরা যেটা স্বাভাবিকভাবে খাই জি, সেরকম 2 পিস। 2 পিস। হাড় দিতে হয় না শুধু মাংস? না না, শুধু মাংস। ছোট হাড়ও দেওয়া যায় না, ওগুলো খাইলেও গলায় লাগতে পারে, এই জন্য আচ্ছা ছোট আচ্ছা হাড়ও দেওয়া যায় না। তারপর কয়বার খাবার দাও? 3 বার 4 বার। সকালে দাও, দুপুরে? তারপরে একবারে সকালে যখন ঘুম থেকে উঠে তখন একটু ক্যাট ফুড দিয়ে খাই। কি দাও? ক্যাট ফুড। ক্যাট ফুড কি মানে? হ্যাঁ, বিড়ালের আলাদা খাবার। আচ্ছা। এটা বিড়ালের শুধুমাত্র আলাদা খাবার। ওটার দাম কেমন? ওটার দাম কেজিতে আমার সঠিক মনে নেই কত। আমি যখন কিনছিলাম তখন আমাকে দিছিল একটু ক্যাট ফুড, ওটাই আচ্ছা, চলতেছে এখন কিনি। আচ্ছা, তারপর রাতে খাবার দিতে হয় নাকি? ওই রাতে সেম খাবারই, ওই একটাই, খালি বয়েল চিকেন খায়, সাথে যদি মাঝে মাঝে একটু পেঁপে দিই। ছোটো বাচ্চা তো, এই জন্য এর বেশি কিছু দেওয়া হয় না। আর কি কি যত্ন নিতে হয়? যত্ন আপনার 10 দিন বা 15 দিন পর পর গোসল করে দেওয়া লাগে। 15 দিন পর পর গোসল? হ্যাঁ হ্যাঁ। এইদের টিউবওয়েলের নর্মাল পানি না পানি গরম করতে হয়? নর্মাল পানিতেই দেই, শ্যাম্পু দিয়ে পুরো শরীর গোসল করে দেওয়া লাগে। জগ দিয়ে নাকি? জগ দিয়ে মানে যখন গোসল করে তখন ওর কানে কোনো প্রকার পানি ঢোকা যাবে না। এই পুরা অর্ধেক এই বডি দিয়ে পানি দেওয়া লাগবে। তারপরে আপনার এই মুখের সাইডটা এটা মুছে দেওয়া লাগবে। এটা কি কাজ করে? এটা হচ্ছে চিরুনি। এর হচ্ছে এটা এইভাবে এটাকে বলে আচ্ছা গ্লোবিং করে দেওয়া লাগে। আচ্ছা। যাদের পার্সিয়ান বিড়ালের পশম অনেক বেশি জট লাগে, এই জন্য এটা করে দিলে ওর চুলে কোনো জট না লাগে। আচ্ছা, এটার নাম পার্সিয়ান বিড়াল নাকি? জি জি। পার্সিয়ান বিড়াল। গোসল করার পর কি করো? গোসল করানোর পর আপনার শরীরটা মুছার লাগে, একবারে পুরোবার ওইতে মুছার লাগে। কাপড় দিয়ে মুছে দিতে হয়? হ্যাঁ, টাওয়াল দিয়ে মুছার লাগে, আচ্ছা যাতে কোনো প্রকার আপনার পানি লেগে না থাকে। তারপরে আপনার 10 মিনিটের মতো হেয়ার ড্রাই দিয়ে ওর যে পশমগুলো এই চুলগুলো শুকাই দেওয়া লাগে। ওটা কি ইলেকট্রিক হ্যাঁ মেশিন? হ্যাঁ, ইলেকট্রিক মেশিন। ওই যে মেয়েরা যে চুল শুকায় হেয়ার ড্রাই, ওই হেয়ার ড্রাই। আচ্ছা আচ্ছা। এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় হ্যাঁ প্রতিদিন হ্যাঁ নাকি? হ্যাঁ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া লাগে। এক্সট্রা অনেক খরচ আছে, যেমন উকুনের যদি উকুন হয় তখন আপনার স্কোটন দেওয়া লাগে। আচ্ছা। তারপরে আপনার কিছুদিন পর ভ্যাকসিন দেওয়া লাগবে। ভ্যাকসিন? কি ভ্যাকসিন দিতে হয় বা কেন? আপনার একটা র্যাবিস দেওয়া লাগবে আর ফ্লু দেওয়া লাগবে। এই জন্য নিয়ে যেতে হবে তো ইয়েতে হ্যাঁ, নাকি? ভেটেরিনারি কাছে নিয়ে যাওয়া লাগবে। নিয়ে যেতে হবে। ভেটেরিনারিতে মনে হয় 500 টাকা বা 600 টাকা ভিজিট। তারপরে ও আচ্ছা। আপনার আলাদা কি বলে ইঞ্জেকশন। ফ্লুর মনে হয় 400, না ফ্লুরটা মনে হয় 1300। আর আরেকটা আছে, ওটার দাম আরেকটু বেশি। র্যাবিসের মানে কম, র্যাবিসের 400, ফ্লুর 1300। প্রতিদিন কত সময় দিতে হয় একে? সময় দেওয়া লাগে না, ও একাই সারাদিন তো ঘুমায়,
সময় দেওয়া লাগে না, জাস্ট খাওয়ার সময় ওকে নিয়ে যায় বসে দেওয়া লাগে। ও ছোটো তো, 2.5 মাস, বুঝে না যে কোনটা খাবার কোনটা কি, আচ্ছা আচ্ছা। বসে দিলে ও খায়। আবার যদি তাড়াতাড়ি খাওয়ানো লাগে তখন হাতে ধরে দিলে তাড়াতাড়ি খায় নেবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, দেখলেন আপনারা এই বিড়ালের যত্ন, এবং এটা ব্যাপক জনপ্রিয়। আমরা দেখছি দেশনায়ক তারেক রহমান, তিনিও এইরকম বিড়াল পোষেন। আবার তারেক রহমানের বিড়ালও পার্সিয়ান বিড়াল। পার্সিয়ান বিড়াল। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। হ্যাঁ, ফরহাদের বিড়াল আর এই বিড়ালের কালার প্রায় সেম, একই ব্রিড, মোটামুটি পুরোটাই বলা যায় সিমিলার। মানে ফরহাদের বিড়ালের একটু পশমটা এর চেয়ে একটু ছোটো, আর বিড়ালটা বয়সে বড়, কিন্তু বড় হলে পশম আরও বড় হবে, কিন্তু ফরহাদেরটা অত বড় হয় না, ওটা ডাবল কোটের হতে পারে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক সবাই ভালো থাকবেন। পার্সিয়ান বিড়াল বিষয়ে আলোচনা হলো।